আজকে আমি বানাবো চিচিঙে ভাজা। তো চিচিঙে ভাজা করার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি দেবো অল্প করে একটু পরিমাণ মতন পাঁচফোড়ন। তারপর আমি চিচিঙেগুলো দিয়ে দিলাম, এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো এটাকে একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো দেখুন কেমনভাবে আমি বানাচ্ছি। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আজকে ডিম আলুর ঝোল হবে আর চিচিঙে ভাজা হবে। বর্ষার সময় তো বন্ধুরা বেশি সবজিও পাওয়া যায় না, শাক পাতা তো এখন খাওয়াই যায় না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে এটাকে আমি ভাজা করব, কেন এর থেকে জল বেরোবে, এর জলটাতে এটা সিদ্ধ হবে। তো দেখুন এর মধ্যে থেকে জল বেরিয়েছে কতটা। তো এই জলের মধ্যেই আমি এটাকে সিদ্ধ করব, একটু ভাজা করব 5 মিনিট মতন। তো এরকমভাবে আপনারা ভাজা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন জলটা শুকিয়ে গেছে। তো এই দেখুন এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে তেল আছে, জল নাই। তো দেখুন কত ভালোভাবে গলে গেছে। তো বন্ধুরা এরমভাবে অবশ্যই বানাবেন আপনারা। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কেন এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে আবার চিচিঙে খাওয়া যায় না। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে এবারে ভালো করে আর একটু ভাজা করে নেব, 1 মিনিট মতন ভাজা করে নিয়ে তারপরে আমি এটাকে একটা আলাদা করে তুলে নেব। কেন এর মধ্যে যে তেলটা আছে, তেলটা আমি তুলবো না, তেলটা একটু আলাদা করে চিচিঙ্গাটা আমি তুলে নেব। তো দেখুন আমি এরমভাবে তুলে নিয়েছি, তেলটা সাইড করে দিয়ে এটা তুলে নিয়েছি। তো এরমভাবে ভাজা করে খেয়ে অবশ্যই আমাকে আপনারা লাইক করে দেবেন।